দেখো বন্ধুরা, এখানে আছে 1 কেজি 200 চিকেন বড় বড় করে কাটা। তাতে চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লেবু মাখিয়ে রেখেছি। তারপরে এখানে কাজু বাদাম আর চালমগজটাকে ধুয়ে নিয়ে, পোস্তটা ধুলাম না, ভালো করে মিক্সিতে বেটে নিলাম। তারপরে এর মধ্যে একটু আমি পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর তার মধ্যে একটু আদা দিয়েছি, আদা আর পেঁয়াজটাকে, আর একটু রসুন, লঙ্কা আছে, সব কিছু একসঙ্গে বেটে নিলাম। তোমাদের তো আগেই বলেছি আমরা একা খাই না। এতটা চিকেন দেখে অনেকে হয়তো ভাববে যে এতটা চিকেন ছেলে খাবে না, ওর বাবাকেও 1 পিস দেবো। যেহেতু মুখে জ্বর, বাবা তো একটু একটু খায়, যেহেতু ওর মুখে জ্বর আছে, বাবাকেও একটু দেবো। এই যে তাই এখানে করেছি। এইখানে আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে করেছি। এবার রাত্রিবেলা তখন মনে পড়ছে ফ্রিজে একটাও লঙ্কা নেই, তখন আর কী করবো, শুকনো লঙ্কার তরকারি খাই না, দিলে একটু রেড চিলি দিই কালারের জন্যে, কিন্তু বাধ্য হয়ে দিতে হলো। লঙ্কা আসবে হাট থেকে রাত্রি 12টার সময়, লঙ্কা আসবে রাত্রি 12টার সময়, তখন তো আর এনার্জি পাবো না। বা সকালে বেটে দিলেও হতো, কিন্তু না, একেবারে কাজ গুছিয়ে নিলাম। কারণ জানো তো আমি চিকেন খাই না, আমার শাশুড়ি চিকেন খায়, কিন্তু এইভাবে করলে খাবে না। নর্মাল পাতলা ঝোল বা কষা করো খাবে, এই মশলা টশলা দিয়ে খেতে চায় না। তাই জন্যে আমাকে আলাদা এক্সট্রা রান্নাও করতে হবে, শুধু চিকেন করবো বা করে হবে না। এই যে এখানে আদা রসুন পেঁয়াজ বাটাটা সব দিয়ে দিলাম, দিয়ে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে দিয়ে দিলাম। ভালো হয় খেতে, খুব অপূর্ব খেতে হয়, মানে আমার ছেলে বলে ওর খুব পছন্দ, বা আমার জায়ের মেয়ে খায়, ওরাও বলে, মানে যাটা বলে। যেহেতু আমি জানি না চিকেনের কী টেস্ট বা কী স্বাদ, কিছুই বলতে পারবো না। ছাতু দিয়ে দিলাম, 2 চামচ ছাতু দিয়ে দিলাম, দেখো, ঠিক আছে। আচ্ছা, এবার টক দই দেবো 4 চামচ, দেখে নাও। এবার এটাকে সারা রাত মানে রেখে দিতে হবে। বিরিয়ানির মশলাটা দিয়েছি আমি, আস্ত বিরিয়ানির মশলা শুকনো গলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর 2 চামচ 2 ঢাকনি গোলাপ জল আর 2 ঢাকনি কেওড়া জল দিয়েছি, ঠিক আছে। ওটা দেবো না, মিঠা আতর দেবো না, মিঠা আতরটাই দেবো, কারণ ফ্লেভার দেবো না, মিঠা আতর দেবো। দিয়ে ভালো করে মানে লবণ দিলাম একটু, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখানোই ভালো। এই যে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে মোটামুটি ওভারনাইট রেখে দেবো, তাহলে খেতেও টেস্ট হবে। এটা দিয়ে দিলাম আতরটা, ঘি দিয়ে দিলাম, একটু ঘি বেশি করে দিলাম। এবার সারা রাত থাকবে, 2 ঘন্টা ওভারনাইট থাকবে, একদম সকালবেলা বার করবো আর ঝপঝপ রান্না করবো। তাহলে রান্না করতে কতক্ষণ লাগবে বলো? আমার তো 9টার মধ্যে হয়ে গেছে। আমার বরের জ্বর যেহেতু, সেহেতু ওকে বলেছি আজকে সকালে আমি করেছিলাম পোলাও, মানে সাদা পোলাও, আর চিকেনের তোমার চাপটা, এই যে ওইটা দিয়েই খেয়ে গেছে সকালে দোকানে। টাটা বন্ধুরা, কেমন